সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজ কিন্তু আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, আর অনেকটাই লেট হয়ে গেছিল ঘুম থেকে উঠতে। তো রিদান বলল যে মা, তুমি অন্য দিকের কাজগুলো করতে থাকো, আমি ততক্ষণ বেডটা ক্লিন করে দিচ্ছি। কোনো কিছু অসুবিধা হলে তুমি আমাকে বলো, সেই কাজটা আমি করে দেবো। তো ব্যাস, এইটুখানি শুনে কিন্তু আমার মনটা একদম খুশিতে ভরে গিয়েছিল। অনেক গর্বিত মনে হচ্ছিল সেদিন নিজেকে। তো একটা মায়ের কাছে এই কথাগুলো যে কতটা সুখকর, সেটা তো যারা মা তারাই বোঝে, তাই না? তো যাই হোক, ছেলে কিন্তু আমার অনেকটাই বড় হয়ে গিয়েছিল, অনেকটাই কিন্তু কাজ ও গুছিয়ে করতে শিখে গিয়েছে। তো ও দেখো ভালো করে বেডটা ক্লিন করে নিয়েছে, এবার পালিশগুলো যে যার জায়গা মতন রেখে দিচ্ছে। বাবা, ঠাকুরের ফুলটা তুলে এনে রাখবে? আর পড়বে কখন? ফুল তুলে? আচ্ছা। মহাদেবের আজকে জন্ম মাস না, রিধান হচ্ছে মহাদেবকে খুব ভালোবাসে। বাহ, গাছে তো আজ অনেক ফুল ফুটেছে, সুন্দর করে গাছে লাগছে। কিরম ভাবে দেখিয়েছিলাম, কিরম ভাবে? হ্যাঁ, আস্তে করে। এই যে এই যে দেখো, এই যে এই যে এই যে এটা আস্তে করে এরকম করলে এই যে উঠে গেল, দেখলে? আস্তে করে ওই ওপরের ফুলটা তোলো। এই যে নিচটা নামাতে হয়, নিচের দিকটা যেটা আছে ছাড়ো। এই যে হলো, সুন্দরভাবে গাছেরও লাগবে না। ওই পারে একটা আছে, তোলো। এমন তুলবে যেন গাছেদের না লাগে। হ্যাঁ ঠিক আছে, পিঁপড়ে চলে যাবে। ফুলটা একটু নাড়া, ঝাঁকা। এই দেখো, এই ফুলটার মধ্যে কিছু পিঁপড়ে ছিল বলে রিধান কিন্তু ফুলটা তুলতে ভয় পাচ্ছিল। তাই আমি ওকে বললাম যে আমি স্নান করার সময় এই ফুলটা তুলে নেবো, তুমি অন্য ফুলগুলো তুলে নাও। আর এই যে গাছগুলো দেখছো অপরাজিতার, এটার মধ্যে কিন্তু একটা সিঙ্গেল আর একটা কিন্তু ডবল। এই পারে যেটা দেখলে, এদিকের গাছটা কিন্তু ডবল আর ওইদিকেরটা হচ্ছে সিঙ্গেল। আর তার মধ্যে এখানে একটা সাদা জবাও ধরেছে। আর আমি শুনছিলাম এই গাছগুলো নাকি অন্য গাছগুলোকে নষ্ট করে দেয়, মানে মেরে দেয়। তো এটা কিন্তু আমার শাশুড়ি মাই বলছিল। ওনারা যেহেতু গাছপালা নিয়ে অনেকটা অভিজ্ঞ, গাছপালা খুব ভালোবাসে, অনেক ফুল গাছ, অনেক ধরনের গাছ ওনারা কিন্তু বসায় বা গাছের পরিচর্যা করে আর কি। তো আমি কিন্তু সেইভাবে গাছ সম্পর্কে অতটাও নলেজ আমার নেই। যাই হোক, রিধান কিন্তু ওই দানাগুলো ফেলেছিল আর সেখান থেকেই গাছটা বেরিয়েছিল। তো সেখানেই কিন্তু সাদা ফুল গাছটা ছিল। আর এদিকে দেখো, রিধানকে কিন্তু ওই বানরুটিটা খেতে বলছিলাম, আর ও বলল মায়ে দেখো ইঁদুরে কি করেছে। আর সত্যিই দেখছি এত বড় একটা বিস্কিটের প্যাকেট, দেখছি ইঁদুরটা পুরো নষ্ট করে দিয়েছে, দেখো কেটে। আগের দিনই এটা এনেছিল রিধান, ও দাদু দিয়েছিল। এই বিস্কিটটা এখন কিভাবে দিই বলো ছোট মানুষ বাচ্চাটাকে? আর এই দেখো সাবুর পাঁপড়, এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো রিধানকে একটা বলছিলাম খাওয়ার জন্য, ও কিন্তু ওর মতন বিস্কিটটা খুলতেই ব্যস্ত ছিল, অন্য বিস্কিট নিয়ে নিয়েছিল ও। তো ও একটুখানি খেলো দেখো। তো গোটাই এক প্যাকেট বলতে গেলে আমি খেয়েছি, আর একটুখানি বানরুটি খেয়েছি। হ্যালো এভরিওয়ান, একা একা আছি, ভাবলাম কি করব, তোমাদের সঙ্গে কথা বলি। আর তাছাড়াও কিন্তু সকাল থেকে আজকে প্রচণ্ডই শরীর খারাপ গিয়েছে। তো রিধান এতক্ষণ কিন্তু ছিল, একটু আগে ও দাদুকে ফোন করলো। আর আজকে ওকে স্কুলে পাঠায়নি, যেহেতু গাড়ির সমস্যা। ওই ধর্মতলাতে একটা মিটিং ডেকেছে, সবাই কিন্তু সেই মিটিংটা অ্যাটেন্ড করার জন্য যায়, আর গাড়ির সমস্যা হয় আজকের দিনটা বিশেষ করে। তো ভাবলাম যে থাক, আজকে আর স্কুলে পাঠাবো না। তো স্কুল থেকেও নোটিশ পাঠিয়েছিল যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই ওরও ছুটি ছিল। ও একটু পড়াশুনো করেছে, দেখো বই খাতা ছড়ানো, একটু পড়াশুনো করে ও কিন্তু দাদুকে ফোন করে দাদুর কাছে, মানে দাদুর বাড়ি চলে গেছে, মামার বাড়ি আর কি। তো আমি একা একা কি করব, ভাবলাম যে কাজ বাজগুলো ধীরে সুস্থে করি। আজকে অনেকটাই লেটে উঠেছি, কালকে শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে যেহেতু সোমবার বলে আজকে নিরামিষ। দুধ অনেকগুলো জমে গিয়েছে, ভাবলাম যে পায়েস করি। আর এখানে কিন্তু ময়দা মাখানো রয়েছে, এই দেখো ময়দা মাখানো রয়েছে। তো ময়দাটা দিয়ে একটু লুচি করব। একা একা আছি তো আর কিছু ভালো লাগছে না, অনেকটা বেলাও হয়ে গিয়েছে, একটু বিস্কিট খেয়েছিলাম আর কি।
তো চলো এখন পায়েসটা করব, পায়েসটা বসাবো আর কি। প্রচন্ডই গরম হচ্ছে, এত গরম পড়েছে, তারপর মেঘ করে রয়েছে। আর এদিকে এই দেখো কালকে তরকার ডালটা ভিজিয়েছে, এই সকাল থেকে আজকে একবারও জলটা চেঞ্জ করা হয়নি। তো চলো জলটা চেঞ্জ করে দিই। জলের যা কালার হয়ে গিয়েছিল। তো এই যে তরকাটা হচ্ছে আজকে আর হবে না, তার কারণ আজকে যেহেতু নিরামিষ। আজকে ভেবেছিলাম যে ধোকা করবো, নিধান নেই, আমার আর ভালো লাগছে না। সত্যি কথা বলতে একার জন্য না কোনো কিছু করতে একদম ভালো লাগে না। তো ভাবছি এখন পায়েস করবো। তো পায়েসের জন্য এই যে এই বাটিটা নিলাম, বাটি নয় গামলি বাটি আর কি। তো চলো দুধটাকে প্রথমে ঢেলে নেব। এই দেখো 3খানা দুধ হচ্ছে জমে গিয়েছে। তো চলো আগে দুধটা, এই যে সকালে এই বাসনগুলো মাজা হয়নি, ঠিক আছে, সকালের কিন্তু এটা কোনো দিন কিন্তু আমার এরকম বাসন জমে থাকে না। আজকে যেটা হলো, শরীর খারাপ হলে না মানুষের কোনো কিছুই ঠিক থাকে না, জানো তো। যেহেতু গরুর দুধগুলোকে ছেঁকে নিচ্ছি, ওরা ওখান থেকে একবার করে ছেঁকে দেয়, তাও আমি একবার করে ছেঁকে নিই, জানো তো। নিজের বোতলগুলো ভালো করে ধুতে হবে। বেশ অনেকটাই দুধ হয়েছে দেখো। ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেবো, কেন বলতো, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিলাম। ফ্রিজের থেকে বের করে দুধ একটু আস্তে দিয়ে করবে, দেখবে দুধটা কখনো কাটবে না। যদি এমনি নর্মাল খারাপ থাকে তো কেটে যাবেই, আর যদি তোমরা জোরে দিয়ে দাও দুধ কিন্তু কেটে যায় প্রচুরভাবে। আমি সবসময় যখনই দুধটা ফ্রিজ থেকে বের করি আমি কিন্তু সবসময় আস্তে দিয়ে জাল দিয়ে নিয়ে একটু ফুটে আসছে তখনই কিন্তু বন্ধ করে দিই। আমার বাড়ির পাশে কাজ হচ্ছে, এই আওয়াজটা তোমাদের কানে যাবে। তো আতপ চালটাই আমি খুঁজছিলাম যে কোথায় রেখেছি। এগুলো হচ্ছে ইদানেরই সব দুধের বোতল, দেখো এই দুধের বোতলগুলো কিন্তু মাঝে মধ্যে আমি একটু গরম জল দিয়েও ধুয়ে নিই। তো এই দুধের প্লাস্টিক বোতলগুলো ভাবছি আর ইউজ করব না, কারণ প্লাস্টিক জাতীয় জিনিস না খুব একটা ভালো নয় শরীরের জন্য। কন্টিনিউ এগুলো ইউজ করতে করতে কিন্তু অনেক ধরনের রোগ চলে আসে। তো আমি একদম ছোট্ট একটা ক্যান খুঁজছিলাম যেটার মধ্যে রিধানের দুধ ফুট রাখা যাবে বা দুধ নিয়ে আসা যাবে, সেরকম ছোট ক্যান না আমি অনেক দিন ধরে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, বাসনের দোকানে গেলে হয়তো খুঁজে পাবো। তো আমি এর আগেরবারে মেলাতেও গেছিলাম, ওখানে স্টিলের বাসন বসেছিল, ওখানেও দেখছিলাম, কিন্তু সময় করেছে আমি আলাদাভাবে বাসনের দোকানে গিয়ে যে নেব সেই সময়টা না হয়ে উঠছে না। তো দেখো আমি এই দুধের বোতলগুলো ভালো করে নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এবার দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর দেখো এতটা মতন চাল নিয়েছি। এই দুধের জন্য কিন্তু ওই চালগুলো একদম পারফেক্ট, এর থেকে বেশি নিয়ে নিলে তখন কিন্তু আর দুধে গোলাতে পারবে না। তো দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ঘরে না এই একটা জিনিস সব সময় থাকে, গোবিন্দভোগ চালটা। ছেলে যেহেতু পায়েস খেতে খুব পছন্দ করে, ভালোবাসে, আর যেহেতু ঘরে দুধ থাকে ও কিন্তু গরুর দুধটা খায়, তো তার জন্যই আর কি সবসময় এই চালটা এনে রাখা। আর তোমাদের তো বলেইছি যে আমাদের এখানে দোকানের একটু সমস্যা, তাই কিন্তু সব বাজার হাট আমরা করে রাখি। কোনো জিনিস যে আনবো পরে আনবো বা তখনই তখনই নিয়ে আসবো তেমনটা নয়। আগে কিন্তু যেখানে ছিলাম অনেকটাই জমজমাট এলাকা ছিল, এখন যেখানে এসেছি অনেকটাই নিস্তব্ধ আর কি বলতে পারো।
অনেকটাই গ্রাম্য ধরনের পরিবেশ। তোমরা আসলে বুঝতেই পারবে না যে শহরের মধ্যে এরকম একটা গ্রাম্য পরিবেশ রয়েছে, এরকম আর কি। তো দেখো ঘিয়ের মধ্যে কিন্তু আমি চালটা কিন্তু ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে দুধটা ফুটে উঠতে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এরকম ভাবে করো না বা করে থাকো তোমরা জানো তাহলে যে খুব টেস্ট লাগে এইভাবে করে খেতে। তো আগে আমি নর্মাল চালই দিয়ে দিতাম, তারপর কিন্তু আমি এই জিনিসটা শিখেছি। তো আগে যেখানে ভাড়ায় থাকতাম সেখানেই ওই দিদি আমাকে বলেছিল যে এরকমভাবে করে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। তো তার কথা মতন কিন্তু একদিন বানাই, আর ভীষণ কিন্তু ভালো লেগেছিল সবার। তো একটা সুন্দর গন্ধও বেরোয়। এই দেখো পায়েসটা ফুটছে, চালটা অনেকটাই বাকি আছে। আর আমি কিন্তু ধোকাটাকে এবার কাটবো। তো আমি এই ধোকার রেসিপিটা এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই জন্য আর শেয়ার করলাম না। 1 কাপ জল লাগে, এটা তো একদম কমন হয়ে গেছে, প্রত্যেকটা ঘরেই প্রায় বলতে গেলে ধোকাটা হয়। তো এই যে দেখো আমার কাটা হয়ে গিয়েছে, এই যে এবার আস্তে আস্তে আলাদা করে দিচ্ছি। এটাকে ভেজে রান্না করে নিতে পারলেই ব্যাস রেডি হয়ে যাবে। প্রচুর গরম লাগছে গো, এই বৃষ্টি পর এই যে রোদ্দুরটা বেরিয়েছে, মেঘ করেছে বলে তো জামা কাপড় তুলে আনলাম, আবার দেখছি রোদ্দুর বেরিয়েছে। এই দেখো সুন্দরভাবে কিন্তু উঠে গেল নিচে। অবশ্যই তোমরা থালা হোক বা যাই হোক, আমার দেখো এখানটায় মার্বেলটা রয়েছে বলে আমি কিন্তু ওই এটার উপরেই দিলাম, আমি যেহেতু সবসময় পরিষ্কার করি জায়গাটা। তো অবশ্যই তোমরা অয়েল বা আমি ঘি দিয়ে নিয়েছিলাম, যেটা পারো দিয়ে নেবে, দিয়ে কিন্তু সুন্দরভাবে দেখো উঠে যাবে। আর এইভাবে কিন্তু বরফির আকারে কেটে নেবে। এরপর দেখো ধোকাগুলো কিন্তু সব ভেজে নেব সাদা তেলের মধ্যে। আর এদিকে কিন্তু আমার কিন্তু চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো দুধটা একদমই কমে গেলে আমি কিন্তু চিনিটা অ্যাড করব। চিনিটা দিলেই কিন্তু দেখবে একটা রসালো ভাব চলে আসে, যার জন্য দুধটা একদম কমে গেলে তারপরেই চিনিটা আমি দিই। এই দেখো দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে, এরপর কিন্তু চিনিটা অ্যাড করব। চিনি অ্যাড করলেই দেখবে একটা জল জলের মতন ভাব চলে আসে। তো এদিকে দেখো ধোকার আলুটাও কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নিরামিষ রান্নাটা না করা ভীষণ ইজি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু এদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে। তো ধোকাগুলো দিয়ে দিলাম, আর ধোকা দিলেই কিন্তু খুব ভাবে এটা জল টেনে নেয়, তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। আর এদিকে দেখো ভেজে নিচ্ছি গরম গরম লুচি। আমি কিন্তু এরকম বড় বড় লুচি খেতে ভীষণ পছন্দ করি, যাতে একটা দুটো খেলেই পেট ভরে যায়। আর তার থেকেও বড় কথা দেখতে ভীষণ ভালো লাগে। তো এটা কথাতেই রয়েছে, পেহেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো প্রথমে দেখবে যে কোনো জিনিস দেখতে ভালো হলে সেটাই কিন্তু আগে মানুষ নেয়, তারপরে গুণাগুণটা কিন্তু বিচার করে। আমি কিন্তু ছেলেকেও ফোন করে নিয়েছিলাম, ও কিন্তু ও বাড়িতে লুচি খেয়েছিল, কিন্তু ওর জন্য একটু মনটা খারাপ লাগছিল। মা তো, ও যেহেতু পায়েস খেতে ভালোবাসে, আর আমি যেহেতু পায়েসটা খাচ্ছি, তো যাই হোক অনেকটাই করেছি, ওর জন্য রেখে দিচ্ছি, ও আসলে খাবে। তো তৈরি হয়ে গেছে হচ্ছে লুচি আর পায়েস, আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি নিইনি। কিরম ভাবে ঘেমেছি দেখো, এত গরম হচ্ছিল। তো চলো এবার ফ্যানটা চালাবো, চালালে যেটা তোমরা শুনতেও পাবে না, ফ্যান চালালে আমার কথা কিচ্ছু বুঝতে পারবে না। তো নিয়ে নিয়েছি, তো এই দেখো নিয়ে নিয়েছি। চলো একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ, আমার তো লুচি আর পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি এরকম ভালো লাগে লুচি পায়েস? অবশ্যই জানিও আমাকে। দারুণ দারুণ, এমনিতে লুচি পায়েস গ্যাসের ঠাকুর, তার উপরে এত দেরি করে খাচ্ছি। সকালবেলা অবশ্য বিস্কিট টিস্কিট খেয়েছিলাম, আর ইদানিং করে না আমার জল খাওয়াটা খুব কম হয়ে যাচ্ছে। তো ওই যে যেটা অপারেশনটা হলো ওর পর কিন্তু বেশ ঘন ঘনই জল খাচ্ছিলাম, ডাক্তার বলে দিয়েছিল। এখানে এসে না খাওয়া হচ্ছে না জলটা টাইম মতন, মানে টাইমে যে জলটা খাবো সেটা ভুলে যাচ্ছি।
তো চলো রাতের রান্নাও একেবারে করে নিলাম, যা করেছি একেবারে রাত্রেও হয়ে যাবে। তো চলো এটা খেয়ে একটু রেস্ট নেওয়া যাক, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তোমাদের সঙ্গে সেই যে কথা বলে শুয়েছি, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর রিধানের বাবা এসে আমাকে ডেকে তুললো। মানে অনেকবার করে কিন্তু দরজা পেটাচ্ছিল আমাদের, কিন্তু কলিং বেল নেই, কলিং বেলটা এখনো লাগানো হয়নি। তো এসে স্নান করে দেখো মাকে খেতে দিয়ে দিল, দেরি হয়ে গিয়েছিল বলে। আর এখানে কিন্তু আমি ওকে কয়েকটা লুচি বেলে দিয়েছিলাম, ওই কিন্তু ভেজেছিল গরম গরম। আর তারপর দেখো ধোকা দিয়ে খাচ্ছিল লুচি। তারপর লাস্টেও পায়েস খেয়েছিল, বলছিল যে ভীষণ ভালো হয়েছে তরকারিটা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য। তো চলো সবার আগে এসিটা বন্ধ করে যেতে হবে, এত গরম লাগছিল এসিটা চালিয়ে দিয়েছি। কয়েকদিন বৃষ্টি হয়েছে তাতেই এত গরম পড়েছে। তো চলো ওই যে ফ্ল্যাশটা আবার অন হয়ে যায়। তো আজকে যাচ্ছি একটু দরকারে বাইরে, আর সামনেই রিধানের বার্থডে আসছে। তো বার্থডেটা হবে না এরকমই ঠিক হয়েছিল, তো হঠাৎ করেই কান্নাকাটি ওর দাদু দিদার কাছে। ওর দাদু দিদাই আসলে বার্থডেটা করবে, মানে ওই জন্যই আর কি। তো আগে থেকে বেশি দিন বাকি নেই, আর এক সপ্তাহ মতন। তো তার আগে থেকে কেক অর্ডার দিতে হয়, কেক না অর্ডার দিলে তো দিনের দিন পাওয়া যায় না। তো সেই কারণেও যাওয়ার রয়েছে। তো চলো দেখি। দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেল। এই বাবা ছবিটা এরকম লাগছে কেন, ঘোলাটিয়া ঘোলাটিয়া। তো একটা ছাতাও নিয়ে যেতে হবে বুঝলে তো, যদি বৃষ্টি ফিষ্টি হয়। আজকে কিন্তু এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।